হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। যদি কোনো একটা ত্রিভুজের ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি কি? সমকোণ। তার মানে দেওয়া আছে কি, বলা আছে হলো কি, ও ত্রিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্রমাণ করো ত্রিভুজের একটি কোণ কি? সমকোণ। তে এই এবিসি ত্রিভুজের বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এ এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তার মানে এই যে এবিসি ত্রিভুজের এবিসি এই ত্রিভুজের কি, যদি এই অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাহলে প্রমাণ করো সি গুণ কি এক সমকোণ। প্রমাণ করো সি কোণ এক সমকোণ। তার মানে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল সি কোণ এক সমকোণ। তার মানে ত্রিভুজ এবিসি এ এবি স্কয়ার সমান সমান অথবা ত্রিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলে প্রমাণ করা যায় শেষের বাহু দুইটার অন্তর্গত কোণ সি কোণটি কি এক সমকোণ। অর্থাৎ এবি স্কয়ার সমান সমান কি এসি স্কয়ার প্লাস বি স্কয়ার হলে প্রমাণ করতে হবে যে সি কোণ কি এক সমকোণ। সি কোণ এক সমকোণ। অঙ্কন ডিই এফ এমন একটি ত্রিভুজ অঙ্কন করি যার এফ কোণ কি এক সমকোণ। তার মানে অঙ্কন ডিই এফ এমন একটা ত্রিভুজ অঙ্কন করি যার এফ কোণ কি এক সমকোণ এবং বিসি বাহু সমান সমান কি ইএফ বাহু। এই বিসি বাহু ইএফ বাহুর কি সমান, আবার এসি বাহু কি ডিএফ বাহু সমান। তার মানে ডিই এফ এমন একটা ত্রিভুজ অঙ্কন করি যার এফ কোণ কি 90 ডিগ্রি বা এক সমকোণ, আবার ইএফ বাহু কি হবে বিসি বাহু সমান, আবার ডিএফ বাহু কি হবে এসি বাহু সমান। প্রমাণ প্রমাণ ত্রিভুজ ডিই এফ এ যেতে এফ কোণ 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ আর কি সমকোণী ত্রিভুজ কি ও ত্রিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু একটি কোণ কি সমকোণ। এই ডিএফ এর পরিবর্তে বসাইতে পারি, এই ডিএফ এর পরিবর্তে কি বসাইতে পারি এসি এসি স্কয়ার, আবার ইএফ এর পরিবর্তে কি বসাইতে পারি বিসি। অঙ্কন অনুসারে, কারণ আমি এই ত্রিভুজটা যখন অঙ্কন করছিলাম তখন এই বিসি বাহু সমান কি আছে ইএফ বাহু, আবার এসি বাহু সমান কি আছে ডিএফ বাহু। এই কারণে ডিএফ বাহুর পরিবর্তে এসি বসানো যায়, ইএফ বাহুর পরিবর্তে বিসি বসানো যায়। তো এসি স্কয়ার বিসি স্কয়ার, এসি স্কয়ার বিসি স্কয়ার সমান সমান কি এবি স্কয়ার। তো এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ার কি বাদ দিলে ডিই সমান সমান কি এ বি, ডি সমান সমান এ বি। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর মধ্যে দুটো ত্রিভুজের মধ্যে। তার মানে এসি বাহু সমান সমান কি এসি বাহু সমান সমান কি ডিএফ। কিভাবে অঙ্কন অনুসারে এই বাহু আর এই বাহু সমান, এই ত্রিভুজের এসি বাহু এই ত্রিভুজের ডিএফ বাহু পরস্পর সমান অঙ্কন অনুসারে। আবার এই বিসি বাহু সমান সমান কি বিসি বাহু সমান সমান কি ইএফ বাহু, এটাও কি অঙ্কন অনুসারে। আর একটা কি পেলাম
এবি বাহু সমান সমান কি ডি বাহু, এবি বাহু সমান সমান ডি বাহু, অলরেডি লিখতে প্রমাণ করছি। এবি বাহু সমান সমান কি ডিই বাহু, এবি বাহু সমান সমান ডিই বাহু। তার মানে একটা ত্রিভুজের, এই ত্রিভুজের তিন বাহু, এই ত্রিভুজের তিন বাহু পরস্পর কি সমান। একটা ত্রিভুজের তিন বাহু আরেকটি ত্রিভুজের তিন বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হয় সর্বসম। তার মানে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ, এই দুটো ত্রিভুজ কি সর্বসম। সুতরাং এই এফ কোণ সমান সমান এই ত্রিভুজের এফ কোণ আর এই ত্রিভুজের সি কোণ পরস্পর কি, তার মানে অ্যাঙ্গেল সি কোণ অ্যাঙ্গেল এফ কোণ পরস্পর সমান। তার মানে এই অ্যাঙ্গেল এই ত্রিভুজের কত এফ কোণ আর এই ত্রিভুজের সি কোণ পরস্পর কি সমান। যেহেতু আমি প্রমাণ করছি ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তার মানে আমি প্রমাণ করলাম কি এই কোণ আর এই কোণ পরস্পর কি সমান। আর যেহেতু এই দুটো কোণ পরস্পর সমান, আমি যখন এই ত্রিভুজটি অঙ্কন করি তখন এই অ্যাঙ্গেলটা কত ছিল এক সমকোণ। এই এফ কোণ কত আছে, এফ কোণ কত আছে, এফ কোণ, তার মানে এফ কোণ ছিল এফ কোণ ছিল কত, এফ কোণ এক সমকোণ। আমি যখন এই ত্রিভুজটি ডিই এফ ত্রিভুজ অঙ্কন করি তখন এফ কোণটি ছিল কি এক সমকোণ। যেহেতু এফ কোণ এক সমকোণ, তার মানে সি কোণও কি, যেহেতু সি কোণ আর এফ কোণ পরস্পর সমান, যেহেতু এফ কোণ এক সমকোণ, তার মানে সি কোণও কি এক সমকোণ। তার মানে অ্যাঙ্গেল সি কোণ কি এক সমকোণ। প্রুভড। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল। আমার ক্লাস এখানে সমাপ্তি। ধন্যবাদ।